তৃতীয় বিশ্বের শাসকদের ধারণা তারা তাদের মানুষকে যতটুকু নাগরিক সুবিধে স্বাচ্ছন্দ্য দেন বা দিচ্ছেন সবটা তারা মানুষকে দিয়ে কৃতার্থ করছেন। শ্রীলঙ্কা বাংলাদেশের পর রাজনীতির কাঁথায় আগুন লাগিয়ে সেই দেশের মানুষ বুঝিয়ে দিচ্ছেন যে মানুষই বলবে সে কথা। নেপালের কথা বলছি, পাকিস্তানের কথা বললাম না, কারণ এই কারণেই পাকিস্তান চিরকালই বকলমে একটা সামরিক রাষ্ট্র। কিন্তু ভারতের চারপাশে এই আগুন ভারতকেও কি পোড়াবে না? বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে দাবি করা ভারতেও কি ক্ষোভের আগুন তুষের মতন ধিকি ধিকি করে জ্বলতে শুরু করে দেয়নি? ভারতেও ছড়িয়ে পড়বে না তো এই দাবানল? প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে কি দাওয়ায় বসে সিগারেটের সুক্তান দেওয়া যায়? আজকের এক্স ফ্যাক্টরে আমরা দেখে নিতে চাইব এই চারিদিকের আগুনের মাঝে আমরা কতটা সুরক্ষিত আছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টর আপনাদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, কৃতজ্ঞতার বিষয়। দেখুন, আমরা যে ধরনের অনুষ্ঠান করি সে ধরনের অনুষ্ঠানগুলো সাধারণত আপনারা অন্য ইউটিউব চ্যানেলে পান না। তাই আজকে বসেছি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে। ভারতের চারদিকে আগুন জ্বলতে শুরু করেছে। শ্রীলঙ্কা দিয়ে শুরু, তারপর বাংলাদেশ, এখন নেপাল জনরোষের আগুনে দাউ দাউ করে জ্বলছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতে আগুন লাগানো হয়েছে। মন্ত্রীদেরকে কুকুর বেড়ালের থেকেও ব্রুটালি মারা হচ্ছে। গোটা সংসদ ভবন পুড়ে ছাই হয়ে গিয়েছে। নেপালি কংগ্রেস, মাওবাদী, বামপন্থী নেতাদের বাড়িও তারা কিন্তু ছাড়ছে না। আক্রান্ত সব রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশের আদলে এই অরাজনৈতিক ছাত্র যুবদের আড়ালে রাজনৈতিক পট পরিবর্তনের খেলা শুরু হয়ে গিয়েছে নেপাল জুড়ে। পুলিশের গুলিতে 19 জন ছাত্র মারা যাওয়ার পরেই উত্তাল হয়ে ওঠে নেপালের রাজধানী শহর কাঠমান্ডু। তারপর ছড়িয়ে পড়ে সারা নেপাল জুড়ে। নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি সমাজ মাধ্যম নিষিদ্ধ করতেই ছাত্র যুব ক্ষেপে ওঠে চূড়ান্তভাবে। এখন তারা চাইছেন এক নতুন নেপাল, সিস্টেমের আমূল পরিবর্তন করতে চাইছেন নেপালিরা। এর আগে পাকিস্তানে নেমে এসেছিল ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয়, শ্রীলঙ্কাতেও তাই। এই অর্থনৈতিক বিপর্যয়ের মূল হোতা হচ্ছে চীন। পরিষ্কার জেনে রাখুন, চীন এই দুই দেশকে ঋণ ভারে জর্জরিত করে তারপর অর্থ আদায়ের চাপ দিতেই কেউ হাম্বানটোটা বন্দর ছেড়ে দিয়েছে, কেউ বা আবার সিপিএসি করিডোর বানাতে সব রকম সুযোগ সুবিধা দিতে বাধ্য হচ্ছে চীনের কাছে। বাংলাদেশের আগুন লেগেছিল কোটা সিস্টেমের বিরুদ্ধে। তারপর সে দেশের তৎকালীন হাসিনা সরকারের ভোট চুরি নিয়েও সরব হয়েছে কিন্তু আম জনতা। আমরা ভারতের দিকে তাকালে কি দেখব? আমরা দেখব সেই একই দৃশ্য, যেখানে দুজন ব্যবসায়ীকে যাবতীয় সুযোগ সুবিধে পাইয়ে দিতে এখানকার সরকার যতটা সক্রিয়, নেতা মন্ত্রীদের ছেলেদের ব্যবসা ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে যতটা তৎপর, তার সিকি ভাগ ছিটে ফোটাও কিন্তু সাধারণ মানুষের জোটে না। এখানেও উঠেছে ভোট চুরির মতন মারাত্মক 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 অভিযোগ। এদেশেও নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো বেকারত্ব কিন্তু চরম সীমায়। পুরো দক্ষিণ এশিয়া জুড়ে একটা সিস্টেম চালু হয়েছে এমন ভাবে যে একদল সব গান্ডে পিণ্ডে খেয়ে নেবে আর আরেক দল কিছুই পাবে না, হাঁ করে তাকিয়ে থাকবে তারা। সরকার 5 কিলো আনাজ ফ্রিতে ছুড়ে দিয়ে যেন কৃতার্থ করছে দেশের 80 কোটি মানুষকে। কিন্তু মানুষ তো শুধু 5 কিলো আনাজ বিনে পয়সায় পাবে বলে পরপর 3 বার এই সরকারকে ভোট দেয়নি। তারা চেয়েছিল ছেলে মেয়েদের কর্মসংস্থান। তারা চেয়েছিল বই, খাতা, পেন, পেন্সিল, এমনকি বেবি ফুডেও যেন জিএসটিটা না বসে। রাশিয়ার সস্তার পেট্রোল চেয়েছিল তারা। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ব্যবস্থা আরো একটু ভালো হোক, এটাই তো চেয়েছিল। অথচ তারা তাকিয়ে দেখলো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের আয় 1400 গুণ বেড়ে গিয়েছে। সড়ক পরিবহন মন্ত্রীর ছেলে 1600 কোটি টাকা কামিয়ে নিয়েছে।
প্রধানমন্ত্রী নিজে 850 কোটি টাকার প্লেনে চেপে ঘুরছেন দেশ বিদেশ, 12 কোটি টাকা দামের দুটো গাড়ি কিনছে। আর দুই গুজরাটি ব্যবসায়ী জলের দরে, একেবারে জলের দরে এয়ারপোর্ট, খনি, সমুদ্র বন্দর সব একে একে কিনে নিচ্ছে। এদেশেও কিন্তু ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। ট্রামে, বাসে, মেট্রোতে আমরা যারা চাপি, সেই আগুনের উত্তাপ কিন্তু লাগে আমাদের গায়ে। আমি শ্রীলঙ্কা বা বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে নতুন করে ইতিহাস বলতে চাই না, আপনারা সবই জানেন এই শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ব্যাপারে। কিন্তু সমাজ মাধ্যম নিষিদ্ধ করা নিয়ে একটা ক্ষোভ কিভাবে দুর্নীতি বিরোধী আন্দোলনের চেহারা নিয়ে নিল নেপালে, আর তাতেই ছাড়খাড় হয়ে গেল গোটা রাজনৈতিক সিস্টেমটা, সেটাই দেখে আমরা কিন্তু এবার আশঙ্কায় আছি। এই চারপাশের আগুন আমাদেরকেও গ্রাস করবে না তো? আমরাও কি পারবো পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে ঘুমোতে? এই সবটা নিয়ে আরো বেশ কিছু জরুরি কথা বলার আছে আপনাদের। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরলাম বিরতির পর। শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যয় শুরু হতেই তারা চীনের কাছে আত্মসমর্পণ করেছিল, এটা আপনারা দেখেছেন। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর ইউনূস সাহেব দায়িত্ব হাতে পেয়েই প্রথম ছুটলেন চীনে। পেহেলগাঁও হামলার পর পাকিস্তান ভারতের সাথে যে যুদ্ধ হলো 4 দিন ধরে, তাতে পাকিস্তানের হয়ে কার্যত যুদ্ধ করলো চীন। আবার ভারতের প্রধানমন্ত্রী আমেরিকার ধমক খেয়ে ছুটে গেলেন চীনে। পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, এই 3 দেশই চীনের শরণাপন্ন হয়ে নিজেদের দেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে। এবার কি নেপালও চীনের শরণাপন্ন হবে? সম্ভাবনা কিন্তু সেই দিকেই এগোতে শুরু করেছে। ভারতীয় মিডিয়াকে তাড়িয়ে দিচ্ছে নেপালিরা। তারপর কি ভারত? কারণ চীন কারোর সাথে কিন্তু যুদ্ধ করে শক্তি ক্ষয় বা অর্থ ধ্বংস করে না। তারা ছোট্ট বারুদের স্তূপ কখনো আর্থিক সাহায্য দিয়ে, আবার কখনো কূটনৈতিক চালে বিভিন্ন দেশে স্থাপন করে দেয়। ধীরে ধীরে সেই দেশের লোকজনের মাধ্যমেই সেই স্তূপকে প্রসারিত করে, বড় করে। তারপর একটা আগুনের ফুলকি দেই, সব শেষ। গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে কুতকুতে চোখে মুচকি হাসে তারা। সেখানকার সরকারের পতন ঘটিয়ে নতুন সরকারের লোকজনকে নিজেদের চামচে বানিয়ে রাখতে চায়। এইরকমই একটা দেশের সাথে দহরম মহরম বাড়িয়ে চলেছেন আমাদের যশস্বীজি, তাও আবার আমেরিকার সাথে পাঙ্গা নিয়ে। এই পাঙ্গা নিতে গিয়ে গুজরাটের জুয়েলারি, অন্ধ্রের মাছ, মহারাষ্ট্রের সুতির রেডিমেড জামা কাপড়, দক্ষিণ ভারতের তুলোর ব্যবসাকে ইতিমধ্যে কিন্তু মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে। চীনের হাত ধরে কিংবা আমেরিকার হাত ধরে আজ পর্যন্ত এমন একটাও দেশ নেই যারা বিন্দু মাত্র লাভবান হয়েছে। সে তুলনায় রাশিয়া কিন্তু ততটা হার্মফুল বা আক্রমণাত্মক দেশ না। আপনি যদি এতক্ষণ দেখার পর মনে করেন চীন খুবই নিকৃষ্ট দেশ, আর নিকৃষ্ট এমন একটা দেশ যে মোদির এইসব বৈদেশিক নীতি, চীনের কূটনীতির জন্য ট্রাম্প খচে গিয়ে ভারতকে টাইট দিচ্ছে, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছেন। শ্রীলঙ্কা হোক বা পাকিস্তান, বাংলাদেশ হোক বা নেপাল, যেখানেই সরকার বিদ্রোহের মুখে পড়েছে এই দক্ষিণ এশিয়ায়, তাতে যতটা ইন্ধন চীনের আছে
ততটাই ইন্ধন আছে কিন্তু আমেরিকার। মনে রাখতে হবে এটা। ভারত পাকিস্তানের আশেপাশে উত্তেজনা তৈরি করে ভারত, আফগানিস্তান, পাকিস্তান এই সব দেশের মাটির নিচে লুকিয়ে থাকা সম্পদ হাতিয়ে নিতে চায় চীন আর আমেরিকা দুজনেই। ভারতের মানুষকে অতটা কাবু করা চীন বা আমেরিকার পক্ষে সম্ভব হবে না, সরকার চাইলেও হবে না, আমাদের দেশের সরকার চাইলেও হবে না। কারণ স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই ভারতীয়দের মধ্যে যে সৌভ্রাতৃত্ব, একতার বীজ বপন করে গিয়েছিল কংগ্রেস, তা ভাঙার জন্য কম চেষ্টা হয়নি। কিন্তু কখনো মসজিদ ভেঙে, কখনো হিন্দু মুসলমান দাঙ্গা করিয়েও ভারতের মানুষকে কিন্তু বিভাজন করা যায়নি। আজও, আজকের দিনেও ভারতের 60% বেশি মানুষ বিভাজন চান না। নেহাতি বিরোধী দলগুলো ছন্ন ছাড়া কে কার থেকে কত বড় নেতা হবে তার প্রতিযোগিতায় মত্ত, তার পুরোপুরি ফায়দা নিচ্ছে মৌলবাদী শক্তিগুলো। আর এভাবেই ডিভাইড অ্যান্ড রুল চালিয়ে যেতে চায় বিজেপি। রাষ্ট্রশক্তি ব্যবহার করে বিরোধীদের ভয় দেখায়, চাপে রাখে, আর ভোট এলে তারা ভোট চুরি করে। আপনি কি ভাবছেন ভারতের ছাত্র যুবরা চাকরি বাকরি না পেয়ে মাথার চুল সাদা হয়ে গেল ওই জয় শ্রীরাম বলে চিরকাল পেটে গামছা বেঁধে চিৎকার করবে? জয় শাহ গডকরির ছেলেদের বা আম্বানি আদানিদের যে ছেলেরা, তাদের চোখ ধাঁধানো জীবনযাপন দেখে যাবে চিরকাল? একদিন হয়তো ভারতের একটা স্ফুলিঙ্গ থেকে দাবানল ছড়িয়ে পড়বে সারা দেশে। কতদিন এই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আর টিকটকের রগরগে রিলস দেখে দিন কাটাবে ছেলেমেয়েরা? রেল, ব্যাংক, মিলিটারি, বিমা, রেল পুলিশে যে নিবিড় নিয়োগ হতো প্রতি বছর, গত 11 বছর ধরে সেই নিয়োগ নেই। শিক্ষক নিয়োগ নেই। টোটো চালিয়ে আর আমাজন, ফ্লিপকার্ট কিংবা ওই সুইগি, জোম্যাটো ডেলিভারি বয় হয়ে আর কতদিন পেট চালাবে ভারতের যুবক যুবতীরা? মানুষ কি রেগে যাচ্ছে না? কিন্তু সেই রাগের বহিঃপ্রকাশ বাংলাদেশ বা শ্রীলঙ্কা কিংবা নেপালের মতন করে হয়তো হচ্ছে না, কিন্তু হবে যে না, এ কথা জোর দিয়ে বলি কিভাবে? বিরোধী দলের নেতারা চুরি করে ইডি সিবিআই এর ভয়ে কাঁটা হয়ে থাকবে। কোটি কোটি টাকায় বিক্রি করে দেবে মানুষের, মানে ভোট পাওয়ার পর নিজেদেরকে দল বদল করবে। তাহলে এই তুষের আগুনে ঘিটা ঢালবে কে? এই চুরি সারা দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে পুরো সিস্টেমে। সরকারি অফিসার সুযোগ পেলেই ঘুষ খায়। পাড়ার নেতা, কাউন্সিলর থেকে দেশের, মানে কেন্দ্রের মন্ত্রী পর্যন্ত, রাজ্যের মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী পর্যন্ত তারা কাটমানি খায়। বিচার ব্যবস্থার একাংশ রাজনৈতিক দলের সাথে গোপনে যোগাযোগ রাখে টিকিট পাওয়ার জন্য। নির্বাচন কমিশন ভোট চুরি করে। মিডিয়া বিক্রি হয়ে যায় জলের দরে। এইরকম একটা দেশে আগুন জ্বলে ওঠা কি খুব অস্বাভাবিক? চীনের মতো, আমেরিকার মতো দেশ সেই দিনের অপেক্ষাতেই আছে। আমি আর আপনি কার কি পদবি, কে কোথায় উপাসনা করতে যায়, কে দাড়ি টুপি নিয়ে ঘোরে, কে নামামলি গায়ে দেয়, কে লুঙ্গি পরে, কে কি খায়, এসব নিয়ে যতদিন ব্যস্ত থাকবো, যত কাল ব্যস্ত থাকবো, ততদিন এই শাসক একটার পর একটা কাজে আপনাকে আমাকে বিভিন্ন লাইনে দাঁড় করিয়ে একটু একটু করে সব বিক্রি করে ঝোলা উঠিয়ে একদিন চলে যাবে। তারপর কি হবে আমিও জানি, আপনিও জানেন ভালো করে। তাই শুধু চুপ করে 5 কিলো আনাজ বিনে পয়সায় পেয়ে আনন্দে দুহাত তুলে আসুন, নাচি, হে হিটলার বলে, বা না হে হিটলার বলবো না, জয় শ্রীরাম বলে আপাতত শান্তিতে থাকি। এই শান্তি বিরাজ থাক, আমরা সেটাই চাই। এ বেলায় পর্যন্ত দেখা হবে আগামীকাল সকালের আমাদের প্রভাতী অনুষ্ঠান থার্ড আইতে। সকলে ভালো থাকবেন। নমস্কার।